চলো ঘরে চলো, আজকে দেখে তোমারই এটা বাড়ি। বসো, এই মা কোথায় গেল দেখে আসছি। তাহলে দেখে এসো। আরে পা তুলে বসো, আমি মাকে দেখে আসছি। বাবা, হুম। আমার গ্রামের দেখা মেয়েকে তুই বিয়ে করলি না, তুই নিজের দেখা মেয়েকেই বিয়ে করে ফেললি। আমি এখন ওদের বাড়ির লোককে কি বলবো আর মেয়েটাকেই বা কি জবাব দেবো বল। কি করবে মা, যা আর তো হয়েই গেছে। আর যে মেয়েটাকে আমি বিয়ে করেছি সে খুবই ভালো, তুমি একবার কথা বলে দেখো না, ও স্বভাব খুবই ভালো। চলো। কবিতা, মা আমার। থাক থাক, হয়েছে। নন্দন বসে কথা বলো, আমি তাহলে আসছি। বসো। হ্যাঁ গো বৌমা, তোমার নাম কি? আমার নাম কবিতা মা। তোমার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা আর বোন আর দিদি আছে। তুমি তো শহরের মেয়ে, তুমি এবার গ্রামের ছেলেকে এবার বিয়ে করলি বা কেন? আর তোমার বাড়ির লোক সব জানে? আমি গ্রাম শহর দেখিনি মা। আমি আপনার ছেলেকে মন থেকে ভালোবেসেছি, তাই বিয়ে করেছি। পরে তোমার মা বাবা তোমাকে যদি নিয়ে চলে যায়, তুমি তো শহরের মেয়ে, চলে যাবে না তো আমার ছেলেকে ছেড়ে? না মা, আমি আপনার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য ভালোবেসিনি। আমার ছেলে সাদাসিধে গ্রামের ছেলে মা, যেন কোনোদিন ওকে ছেড়ে যেও না। ও অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ ভেঙে যাবে ও। না মা, কোনোদিন ছেড়ে যাব না আপনার ছেলেকে। দেখো কথাটা যেন মনে থাকে। আমি শহরের মেয়ে তো কি হয়েছে মা, আমারও মন বলে কিছু আছে। আমরা কিন্তু কাঠের জালে রান্না করি, তুমি কি পারবে কাঠের জালে রান্না করতে? আমার আবার গরু ছাগল আছে, পারবে তুমি? আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন, তাহলেই আমি সব পারবো। শুধু আচ্ছা, আপনি আর আপনার ছেলে সাথে থাকলেই হবে। ঠিক আছে মা, তাহলে এবার তুমি কাপড় চোপড় ছেড়ে ফেলো, আমি বাইরে দুটো রান্নার ব্যবস্থা করি। ঠিক ছেড়ে নাও, আছে। উঠি। ও মা দাঁড়াও, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুম? সেটা কি মা? মা আমি বাথরুমে যাব। ও তবে এসো, আমার সঙ্গে এসো, দেখিয়ে দেবো, চলো। আরে দেখে ফেললে, তা ভালো একটা সারপ্রাইজ দেবো। চলো তোমাকে আমাদের পুরোনো বাড়িটা দেখিয়ে আনি। না না, এখন রাত হয়ে গেছে, কালকে যাব। আরে চলো না, কালকে আমার সকালবেলা কাজ আছে, এবার একটা কাজে যাবো, জরুরি কাজ আছে। চলো চলো চলো, দেখিয়ে আনি রাত্রিবেলা এখন। চলো, এবার তো খেলা শুরু। বাপরে, কত পুরনো বাড়ি। আজকে এমন ভয় দেখাবো, দুদিন দিন দরজাই খুলবো, বন্ধ করে শোবি। চাকুটা জং ধরে গেছে, কতদিন ইউজ করা হয়নি। কি করছো চাকুটাকে নিয়ে তুমি? ঘরটাও ঝুল হয়ে গেছে, বলো কিছু। ইউজ না করলে যা হয়। আজকে মনে হয় এটা ধার দিতে হবে। এই বস্তাগুলো দেখছি আছে। এই তুমি বস্তাটা নিয়ে এখন কি করবে? বস্তাটা নিয়ে অনেক কাজ আছে বলো না, অনেক দেরি হয়ে গেল, কাজটা সেরে ফেলতে হবে। এই ছুরিটাও মনে হয় রক্তে লাল হতে চাইছে। চল বেশি দেরি করি না, কাজটা সেরে ফেলি। আরে 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 ইয়ার্কি মারছিলাম। আরে আরে তুই দরজা বন্ধ করে নি বললাম, ইয়ার্কি মারছিলি কি ইয়ার বুক্কা মেয়ে কেঁদে ফেলে। অনেক রাত হয়ে গেছে। কি এরকম মজা করে? আরে মজা করছি এমনি, আর তোমাকে ভয় দেখাতে দরজা করে সবসময় শুয়ে থাকো, ওটার জন্য। আচ্ছা তুমি তোমার বিষয়ে কিছু বলো, তুমি বিয়ে কি করতে এরকম কিছু। আগে তুমি বলো, তারপর আমি আমি কি বলবো, আমি গ্রামের ছেলে, বাচ্চা থাকি, ছোটখাটো কাজ করি, আর আমার 4-5টা বন্ধু আছে, আর কি। তুই বলো। আমি বাবার 3টে মেয়ে আমরা। আর আমি পড়াশোনা করতাম, কিন্তু তোমাকে দেখে ভাবলাম বিএ পাস করব, আর এখন দেখো করে বসে আছি। আমার বলছে না, আমার থেকেও বেশি পড়াশোনা করেছে।
মিথ্যে কথা বলতে হবে না, লজ্জা কিসব হয়ে বলছো যাবে। তুমি? আর কিছুই নাই, আমি আমি কত তো পড়াশোনা করেছি জানো, তোমার থেকেও বেশি প্রফেসর কলেজে। প্রফেসর? আরে বুঝুনি প্রফেসর আরে একটু মুখটা দেখিনি, কোন অ্যাঙ্গেল থেকেও তো লাগছে না তুমি প্রফেসর। কন্ট্রোল। আরে ওটা মিথ্যে কথা বলছিলাম আমি। আমি মাধ্যমিকে পাস করবো, এখনো করিনি। তোমার কত বয়স? আরে অনেকবার ফেল করেছি তো, ওই জন্য বয়স বেড়ে গেছে, এখনো পাস করতে পারিনি। কি বলে? কিছু না কিছু না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আবার সকালে উঠতে হবে আমাকে। ও হাতটা সরাও না। সকালে গেছি মানে গরম লাগছে। আজকে তো পয়সা দেওয়ার কথা ছিল ওদের, সেদিনকে পয়সা চাইতে গেলাম, সালা ওই ঝামেলা করলো। আজকে যদি পয়সা না দেয়, ঝামেলা করবোই আজকে আমি। জিজ্ঞেস করে নি কোথায় আছে, নাহলে কোথায় খুঁজবো। হ্যাঁ হ্যালো সুমন, হ্যাঁ পয়সা দেওয়ার কথা ছিল, তোরা বললি আজকে দিবি। দেখ ভাই আমার কিন্তু আজকেই পয়সা চাই। তোরা বলেছিলিস আজকে কিন্তু পয়সা দিবি, বিয়ে হয়ে গেলে এখনো পয়সা দিলি না। আজকে কিন্তু কোথাও পয়সাই নেবো আমি, বল কোথায় আছিস। আমি জানি না ভাই, তুই বল কোথায় আছিস, আমার কাছে পয়সা চাই। ভাঙা বাড়িতে? ও ওইখানে যেটা আড্ডা মারতাম। ঠিক আছে আসি, তোরা পয়সাটা কিন্তু আমি কিন্তু আজকে পয়সা নেবো। হ্যাঁ ঠিক আছে, আজকে যদি পয়সা না দেয় ঝামেলা করবই আজকে আমি। এটা বিষ্ণু কি বললো? ও আমাকে শুধু টাকা পয়সার জন্য শুধু ভালোবেসে বিয়ে করলো? ওর বন্ধুদের সাথে বাজি লড়ে? ওকে আমি মন থেকে ভালোবেসে বিয়ে করলাম এত বিশ্বাস করে, আর ও আমার সাথে এরকম করতে পারলো? বিষ্ণু তুমি এটা আমার সাথে কেন করলে? আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, কি করে করতে পারলো বিষ্ণু আমার সাথে এরকম? কি হচ্ছে না? এই নাও। গোলাপ ফুল? হ্যাঁ দিচ্ছি, নেবে না? কি করছো তুমি? এটা সরে আসো না। দেখো আমি কোথায় বসে আছি, আর কোথায় উঠবো, করে উঠবো? কি করছো ডার্লিং? কত কাজ করো তুমি। এই মাসছে মাসছে। আর মাও ফালতু থাকে। বিষ্ণু যে ব্যবহারটা আমার সাথে কাল করলো, তাহলে কি সবটাই ওর ভালোবাসার অভিনয়? হ্যাঁ বিষ্ণু, তুই আয়, তোকে আজকে টাকা ভালো করে দিচ্ছি। শালা 500 টাকা রোজগার করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর তোকে আমি এমনি এমনি 500 টাকা দিয়ে দেবো? আবার আজকে বিশ্বজিৎও আসেনি, বিশ্বজিতের টাকাটাও তোকে দিতে হবে। তার মানে আমাকে 1000 টাকা দিতে হবে। বাবা তুই 1000 টাকা নিবি? ঠিক আছে তুই আয়, শালা বিয়েও করলি, আবার মজাও নিবি, আর তার সাথে টাকাও নিবি। তুই আয়, আজকেই তোর লাস্ট দিন, টাকা নিয়ে আসছি তোকে ভালো করে। আয় আয়, তুই এসেছিস, আয় 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 বস। দেখ ভাই আমি বসতে আসছি, টাকাটা দে। আচ্ছা ঠিক আছে, টাকাটা তো দেবো। তো তুই মুখ ধুয়ে এসছিস তো, না বাসি মুখেই চলে এসছিস ঘুম থেকে? দেখ ভাই আর কিনা মানিস না, টাকাটা দে, আর তোকে থেকে বলে আসি না এই বাড়িতে। আচ্ছা ভয় ধর, তোকে আমি টাকাটা দিলাম না, তুই কি করবি? দিলাম না মানে? যা কত আছে তার টাকাটা দে। না সেটা নয়, আমি বলছি ধর তোকে আমি দিলাম না, তারপর তুই কি করবি? দিবি না মানে? তুই পয়সাটা দেওয়া যায় না? দেখ তোমার পয়সাটা দে, মারবি কবি না।
বিষ্ণু কি সত্যিই মরে গেল, না শালা অ্যাক্টিং করছে? যাই হোক, এখান থেকে আমাকে পালাতে হবে। চলে যাক। আচ্ছা দাঁড়াও, তোমার কপালের এখানে কি হয়েছে? আরে এটা একটা আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি আমাকে আগে বলোনি তো। আরে এই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আর কি বলবো। চলো চলো, সব ভেবে লাভ নেই, বিষ্ণুর সাথে দেখা হবে। কি রে কবিতা, তুই কাঁদছিস কেন? আর অত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তুই জানিস আর বিষ্ণু কোথায়? বিষ্ণু সেই সকালবেলা বেরিয়েছে। আর জানিস তোরা, বিষ্ণু আমাকে জীবনে মন থেকে ভালোই বাসেনি, শুধুমাত্র টাকার জন্য আমাকে ভালোবেসেছে। আর ও এতদিন আমাকে শুধু ভালোবাসার নাটকই করে গেছে। তুই কিসব উল্টো পাল্টা বলছিস? বিষ্ণু তো সত্যিই ভালোবাসে। না বেবি, কবিতা ঠিকই বলেছে। ও শুধু টাকা পয়সার জন্যই কবিতার সাথে বিয়েটা করেছে। জানো, আমরা যেদিনকে 4 জন একসাথেই তো বিয়ে করলাম, তোমরা দুজন যখন এগিয়ে চলে যাচ্ছিলে, তখন বিষ্ণু আমাকে কি বলছে জানো? বলছে, কী রে ভাই, কটা দিনের জন্য তো 500 টাকা, আর বিয়ে করেছি তার জন্য 1000 টাকা। তো আমি ওকে বললাম যে দেখ ভাই, যা হওয়ার হয়ে গেছে, মেয়েটার জীবনটা ওইভাবে নষ্ট করিস না, ও তোকে যথেষ্ট ভালোবাসে। তা যা হয়েছে সব ছেড়ে দে, যে তোরা দুজন সুখে শান্তিতে সংসার কর। আজকে সকালে কি হয়েছে জানিস তোরা? কি হয়েছে রে, বল শুনি তাহলে। তাহলে শোন তোরা। সকাল হয়ে গেছে, মানে মোড়ক ডাকছি। ওরা তো আজকে বলেছিল পয়সা দেবে, একে পটানোর জন্য বলেছিল 1000 টাকা দেবে, সেদিন থেকে দিচ্ছে না। সেদিনকে গেছিলাম, এত যে ঝগড়া করলো আমার সাথে। আজকে যদি পয়সা না দেয়, আজকে কিছু না কিছু করবোই, মেরে বাড়ি আসবো। আজকে পয়সা হচ্ছে তো হচ্ছে, আজকে আমি পয়সা নিয়ে আসবো। তুই এসব কি বলছিস? আর তুই এসব কথা নিজের কানে শুনেছিস, তখন বলিসনি কেন? কি করব বল, ওর কথা শুনে আমার নিজেরই কথা বন্ধ হয়ে গেছিল। সে মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর ও কোথায় আছে তোরা কেউ দেখেছিস ওকে? ও সেই সকালবেলা ঘরে থেকে বেরিয়েছে, আর বাড়ি ঢোকেনি। চল আরে ওকে একটু খুঁজি, সেই সকালবেলা বেরিয়েছি, এখনো ঘরে ঢোকে। আমার খুব চিন্তা হচ্ছে। তুমি এত কিছু হওয়ার পরও ওকে খুঁজতে যাচ্ছ? কি করবো দাদা বলো, ও আমার থেকে মন থেকে না ভালোবাসলে, ওকে তো আমি মন থেকে ভালোবেসেছি। চলো বেশি কথা না বাড়িয়ে চলো। নেতা তো বললো এখানে কোথাও, ওরা যেখানে আড্ডা মারে সেখানটা গিয়ে দেখি। বিষ্ণু, বিষ্ণু কি হলো তোমার? বিষ্ণু, বিষ্ণু কি হলো তোমার? বিষ্ণু, কথা বলছো না কেন বিষ্ণু? বিষ্ণু, বিষ্ণু কি হয়েছে তোমার? বিষ্ণু, কি হয়েছে তোমার? বিষ্ণু ওঠো। তুমি আমাকে ছেড়ে কিভাবে গেলে বিষ্ণু? কথা বলো বিষ্ণু। তোমার এই হাল কে করেছে? তাকে আমি ছাড়বো না বিষ্ণু। বিষ্ণু